আসসালামু আলাইকুম। আমাদের CPA মার্কেটিং এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এতদিন আ CPA মার্কেটিং সম্পর্কিত যত বেসিক্স আছে যেমন CPA মার্কেটিং কি, কিভাবে করতে হয় ইত্যাদি আমরা জেনেছি। CPA গ্রিপ নিয়েও আমরা কাজ করেছি। CPA গ্রিপের পোস্ট কিভাবে আপনার ব্লগ সাইটে করতে হয় তাও দেখিয়েছি। আজকে আমরা দেখব কিভাবে Adcombo যে অফার্স গুলা আছে ওগুলা আমাদের ব্লগ সাইটে আমরা পোস্ট করতে পারি। এক্ষেত্রে আপনাদের যে প্রিমিয়াম টেমপ্লেট বা ফ্রি টেমপ্লেট এটা কোনো ম্যাটার করে না। আপনি চাইলে ফ্রি টেমপ্লেট দিয়েও কাজ করতে পারবেন, চাইলে প্রিমিয়াম টেমপ্লেট দিয়েও কাজ করতে পারবেন। ব্লগ সাইট ছাড়াও অন্য আরেক উপায়ে আপনারা চাইলে এই Adcombo যে অফার্সগুলো আছে এগুলো পোস্ট করতে পারবেন। তবে ওটা একটু আনপ্রফেশনাল মনে হয়। ওটাও আমরা পরবর্তীতে দেখাবো। আপাতত আমরা Adcombo থেকে কিভাবে একটি অফার একটি প্রোডাক্টের বিষয়াদি আপনি আপনার ব্লগ সাইটে পোস্ট করবেন, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, তা আমরা আজকে দেখব। তো আমরা এখন আমাদের এই ব্লগ সাইটে আছি, যেটা আমরা ক্রিয়েট করেছি ডেমো হিসেবে। দেখুন, Adcombo-তে আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি কোন কান্ট্রির প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আর ওই কান্ট্রিতে আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনারা ইউরোপিয়ান রিজিয়নের কয়েকটা কান্ট্রি বাছাই করতে পারেন, যেগুলো ধরুন জার্মানি, ইতালি, এরপর স্পেন, ফ্রান্স। ঠিক আছে, এই কান্ট্রিগুলো আপনারা বাছাই করতে পারেন আপনাদের প্রোডাক্ট সিলেকশনের জন্য। এবার আসুন এই কান্ট্রিজগুলোর মধ্যে কোন দেশের জন্য কোন প্রোডাক্টটি বাছাই করব। আমরা যদি জার্মানির জন্য কাজ করি, সেক্ষেত্রে বিউটি রিলেটেড প্রোডাক্ট খুব ভালো কাজে দেয়। আর যদি আপনি ইতালির জন্য কাজ করেন, ইতালির জন্য সেক্ষেত্রে ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড খুব ভালো এফেক্টিভ। ফ্রান্সের জন্য যদি হয় সেক্ষেত্রে বিউটি রিলেটেড জিনিসপত্র। স্পেনের জন্য যদি হয় সেক্ষেত্রে তাও একই। আপনারা কে কোন কান্ট্রিতে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তা বাছাই করে নেবেন। আমরা আজকে যেটা দেখাবো তা হচ্ছে জার্মানির জন্য। তো আমরা আমাদের Adcombo মার্কেটে চলে যাই। মার্কেট প্লেসে ঢুকে লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। আপনারা যেটা করবেন, এই Adcombo লোগোর উপর ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর অফার্স সিলেক্ট করবেন। পেমেন্ট মেথডের বিষয়টি আমরা আরো পরে দেখাবো, কারণ হচ্ছে যে পেমেন্ট মেথডসগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনার পেওনিয়ার, যেটা আমাদের কাছে খুব পপুলার। আমি পেওনিয়ারটা এখন ক্রিয়েট করা দেখাচ্ছি না, কারণ হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেন সেই ক্ষেত্রে তাদের একটা ইনঅ্যাক্টিভিটি চার্জ আছে, যেটা অ্যারাউন্ড আপনার $25 বা $26 হয়ে থাকে। তো এখনো কাজ শুরু করলাম না, কাজ শুরু করার আগে যদি কোনো ধরনের চার্জ বা ফি দেওয়া লাগে ব্যাপারটা আসলে ভালো হবে। তো পেমেন্ট মেথডটি আমরা পরে অ্যাড করব। আপাতত আমরা অফার্সগুলো কাজ করি। এই অফার্সে আসার পরে আমরা কান্ট্রি সিলেক্ট করব জার্মানি। আপনারা চাইলে আমাদের আগের একটি ভিডিও আছে, ওটা দেখে নিতে পারেন। ওখানে আমরা এগুলো নিয়ে আরেকটু বিশদ আলোচনা করেছি। আর ভার্টিক্যাল থেকে আমরা হেলথ অ্যান্ড বিউটি সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই। এখন দেখুন এখানে বেশ কিছু প্রোডাক্টস আছে, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন হ্যাঁ এই বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি। তো দেখুন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা সিওডি দেওয়া ফ্লো, মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এর মানে আপনি এই অ্যামাউন্টটা তখনই পাবেন যখন আপনার প্রোডাক্টটি যে অর্ডার করবে সে যদি পারচেজ করে, মানে ডেলিভারি কমপ্লিট করে। এর আগে কিন্তু হ্যাঁ। আচ্ছা, তো আমরা আমাদের প্রোডাক্টে চলে যাই। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এখানে বিস্তারিত দেওয়া আছে, ডিটেলস আপনারা একটু দেখে নেবেন। এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট সিম্পা 360। নিচে আসুন, নিচে আসার পর এখান থেকে ল্যান্ডিংস, প্রি ল্যান্ডিংস বাছাই করে নেবেন। ল্যান্ডিংস হচ্ছে যেখানে গিয়ে আপনার লিড তার অ্যাকশন ফুলফিল করবে। আমাদের প্রিভিয়াস ক্লাসের ভিডিও দেখে নেবেন, ওখানে আরও বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা,
তো এখান থেকে আমি একটা ল্যান্ডিং পেজ সিলেক্ট করব। আমি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করবো। তবে তার আগে আমি যে প্রি ল্যান্ডিং পেজটা বানাবো, এখানে একটা প্রি ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করবো। তা আমরা দেখে নিই একটু এই লিঙ্কগুলো কোথায় একটু ওপেন করি, কোনটা সুন্দর হয়। এই পেজটা মোটামুটি সুন্দর আছে। এই রকম একটা পোস্ট আমরা অলরেডি আগে করেছি। এই যে আমি যদি এখানে ঠিক অনেকটা এই ধরনের দেখাবে। দেখুন সেম টু সেম আছে, একেবারে সেম টু সেম। এটা হচ্ছে Adcombo থেকে সাজেস্ট করা যে প্রি ল্যান্ডিং পেজ ওটা, আর এটা হচ্ছে আমাদের করা। তো এই ধরনের একটা পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন? খুবই ইজি। প্রথমত ব্লগারে যাবেন, গিয়ে এখানে নিউ পোস্ট থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে আগে টাইটেলটা কপি করে নিন। টাইটেলটা কপি করে নিয়ে দেন যেটা করবেন, এই জিনিসটা এখান থেকে একেবারে যতটুকু যায় পুরোটা কপি সিলেক্ট করার আগে দেখবেন যে আশপাশে কোনো কিছু এক্সট্রা সিলেক্ট হয়েছে কিনা, না হলে আপনার প্রি ল্যান্ডিং পেজটা একটু হজবরল হয়ে যাবে। আমি এতটুকু সিলেক্ট করে এখান থেকে এটা কপি করে দেন এখানে আমি এটা পেস্ট করে দিই। দেখো কত সুন্দর, পুরোটা একবারে সেম টু সেম এখানে বসে গিয়েছে। কিছু জায়গায় এরকম ব্ল্যাঙ্ক দেখা যেতে পারে, এটা কারণ হচ্ছে এখানে দেখুন, এখানে ভিডিও আছে, কিছু শর্ট ক্লিপ আছে। এই যে এটা একটা শর্ট ক্লিপ, হ্যাঁ। তা আমি এটা একটু ডাউনলোড করার চেষ্টা করি। এটার উপর রাইট ক্লিক করে দেখুন সেভ ভিডিও অ্যাজ আছে। আমি এটা ডেস্কটপে দিব, ডেস্কটপে সেভ করবো। সেভ করার পর আমি আবার পুনরায় আমার পোস্টে ফেরত যাবো। দেখবো এখানে যেখানে ব্ল্যাক আছে, এই জায়গায় এই যে এখানে দেখুন এখানে ব্ল্যাক আছে। আমি এখানে এই ফ্ল্যাগটা কেটে দিই, দিয়ে খালি করে এই ভিডিওটা ইনসার্ট করে বা যেখানে আমি রেখেছি ওখানে আপলোড করবো। আমার ডেস্কটপেই আছে, ডেস্কটপ থেকে এই যে ভিডিওটি এটা আমি এখানে আপলোড করে দেবো। আপলোড হচ্ছে, দেখুন আপলোড হয়ে গেছে। আমি ভিডিওটা প্রসেস হবে, হ্যাঁ, স্পেসটা বড় করে দিই। এরপর নিচে হয়তো আরেকটা, এই যে এখানে আরেকটা ব্ল্যাঙ্ক আছে জায়গা, এখানে একটু আমি এটা ব্যাক স্পেস ডিলিট করে দেন এই নিচের যে ভিডিওটা এটাও আমি কপি, এটা একটু ডাউনলোড, এই যে সেভ ভিডিও অ্যাজ আছে, রাইট ক্লিক করার পর পেলাম, ডেস্কটপে গিয়ে সেভ করে নিব। দেন আমি আবার পোস্টে ফেরত এসে এখানে আগের মতো এই জায়গায় আমি আমার ভিডিওটা আপলোড করবো, যেটা আমি ডাউনলোড করেছি। ওটা আমি ডেস্কটপে রেখেছি। সেকেন্ড ভিডিওটা ওপেন করলাম, আপলোড হচ্ছে, আচ্ছা তো ভিডিওটা প্রসেস হচ্ছে। যাই হোক, এরপর দেখুন এই হচ্ছে এতটুকু কপি করা শেষ। এবার আমার বাকি অংশটুকু কপি করব এখান থেকে। তো এই হচ্ছে আমাদের যে ওয়েব পেজ প্রি ল্যান্ডিং পেজটা কপি করা শেষ। যদি আপনাদের ডোমেইন এন্ড হোস্টিং থাকে তখন আমরা এই পুরো পেজটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমাদের হোস্টিংয়ে আপলোড করব। তো যাই হোক, এটা একটু প্রিভিউ করে নিই, দেখতে কেমন দেখায়। এই যে দেখুন পুরোটা সুন্দর করে কপি হয়ে গেছে, ভিডিওগুলো আসছে, ঠিক আছে। এই যে দেখুন এখানেও ভিডিও আসছে। এবার আমরা কি করব, এবার এখানে আমাদের ট্র্যাকিং ইউআরএল বসাতে। ট্র্যাকিং ইউআরএল কি? যে ইউআরএল মাধ্যমে আপনার এই Adcombo আপনার মার্কেটিং বা আপনার লিঙ্ক পেয়ে কীভাবে কোথা থেকে আসতেছে ওটা ট্র্যাক করবে। আর এই ইউআরএলটা কোথায় পাবো? তো পাওয়ার জন্য প্রথমে আমরা যেটা করবো, এখানে প্রি ল্যান্ডিং নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করবো। কারণ হচ্ছে যে আমরা অলরেডি আমাদের একটা প্রি ল্যান্ডিং পেজ তৈরি করে নিয়েছি। এরপর যেটা করব, ল্যান্ডিং পেজ আমরা সিলেক্ট, এখান থেকে যে কোনো একটা পেজ আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আমি এগুলো একটু ক্লোজ করে দিই, এগুলো আমার দরকার নেই। যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ওপেন ইউআরএল দিয়ে প্রত্যেকটা পেজ চেক করে নেবেন, যেটা ভালো মনে হয় ওই পেজটাই নিন। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি এই ল্যান্ডিং পেজটা ইউজ করব, এটা হচ্ছে আমার লাস্টে। তো আপনি যেটা ব্যবহার করবেন, যেই ল্যান্ডিং পেজটা রাখবেন ওটার উপর সিম্পলি
ক্লিক করে দিন। ক্লিক করলে দেখুন এখানে লিঙ্ক আপডেট হয়ে গেছে। মানে হচ্ছে আমাদের যে এই ট্র্যাকিং ইউআরএল, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে হ্যাঁ। তো আমি এই ল্যান্ডিং পেজটা ব্যবহার করব। লিঙ্ক আপডেট হয়ে গিয়েছে, এখান থেকে ট্র্যাকিং ইউআরএলটা জাস্ট কপি করে নিব, নিয়ে এরপর আমাদের যে পোস্ট আছে এই পোস্টে এখানে যত জায়গায় এই প্রোডাক্টের নাম আছে সিম্পলা 360, ওখানে গিয়ে আমি জাস্ট আমার ওই ট্র্যাকিং ইউআরএলটা পেস্ট করে দিই। একেবারে যত জায়গায় আছে সব জায়গায় পেস্ট করে দিই। এভাবে যত জায়গায় সিম্পলা 360 এই লেখাটি দেখবেন, মানে আপনার প্রোডাক্টের নাম, মানে ওখানে এই লিঙ্কটি আপনার ট্র্যাকিং ইউআরএলতে বসিয়ে দেবেন। অবশ্যই যে ছবিগুলো আছে ছবিগুলোতেও বসিয়ে দিবেন। প্রত্যেকটা জায়গায় ভিডিওস, ইমেজ যা আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এখানে এই ছবিটাতে তো দিবেনই, পাশাপাশি হচ্ছে যে এইখানে এই লাল বাটনটা, মানে হচ্ছে এখানে বলা এই টাইপের কিছু বলছে যে বাই নাও, গেট নাও বা বুক নাও। তো এটার উপর ক্লিক করে এখানে এডিট অপশনে গিয়ে আমি সিম্পলি পেস্ট আমার লিঙ্কটি এখানে কপি হয়ে গিয়েছে। একইভাবে এখানে নিচেও আরেকটা আসছে, নিচেও এটাতে আমি আবার যে লিঙ্কটা আছে ওটা ডিলিট করে আমার লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। এবার দেখুন মোটামুটি ধরে নিন যে সব জায়গায় শেষ। এখানে একটি যে আপনার লেভেল আছে ওই লেভেলটা দিয়ে দিবেন, তাহলে মেনুতে অ্যাড করতে সুবিধা হবে। মেনু কিভাবে কাস্টমাইজ করবেন ওটা আমরা আমাদের প্রিভিয়াস একটা ক্লাসে দেখিয়েছি, দেখে নেবেন। আর এখান থেকে অপশন থেকে ডু নট অ্যালাউ দিয়ে দিব, যাতে কেউ কমেন্ট না করে। দেখুন এটা হচ্ছে আমার পোস্ট, আমি এটা একটু ভিউ করি এখান থেকে। এই এবার আমি যদি আমার যে ধরুন একটা ভিজিটর আসলো, এসে ঘুরতে এখানে সে ক্লিক করলো, লিঙ্কটি ক্লিক করার পর আমাদেরকে আমাদের এই পেজে নিয়ে এসেছে। হ্যাঁ, তো এরপর এখানে লিড আসবে, এসে পড়বে, তার যদি ভালো লাগে সে কি করবে, এখানে এসে সে তার ইনফরমেশন দিয়ে বুক করতে পারে অর্ডার। তো এই আর কি, এতটুকুই। এবার এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? ক্যাচটা হচ্ছে আপনি যে দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যে দেশের প্রোডাক্ট আপনি আপনার ব্লগ সাইডে প্রিল্যান্ডিং পেজ বানাবেন, অবশ্যই আপনার ব্লগের ল্যাঙ্গুয়েজ, আপনার ব্লগ সাইডের ল্যাঙ্গুয়েজ কিন্তু ওই কান্ট্রির হতে হবে। যেমন আমি এখানে জার্মানের প্রোডাক্ট নিয়ে লিখেছি, কিন্তু আমার এখানে প্রোমো, ফিচার্স, মেগা মেনু, টাইপোগ্রাফি, শর্ট পোস্ট এগুলো আছে ইংলিশে, লেটেস্ট ডিলস, পপুলার পোস্ট এগুলো ইংলিশে। আমাদেরকে এগুলো সব পরিবর্তন করতে হবে। এগুলো সব পরিবর্তন করে দেখাতে হবে যে আমাদের এই ব্লগ সাইটটা যা ওই আমার প্রোডাক্ট রিলেটেড যে কান্ট্রি আছে ওই কান্ট্রির ভাষাতেই করা। ঠিক আছে? তো এই জিনিসটা কিভাবে করতে হয়, এই কাজটা কিভাবে করতে হয়, যে ব্লগের নাম কিভাবে পরিবর্তন করবেন, মানে ব্লগের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিভাবে পরিবর্তন করবেন, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। অবশ্যই এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বা অ্যাডকম্বোর জন্য আপনি যখন প্রোডাক্ট আপনার ব্লগ সাইটে পোস্ট করবেন, অবশ্যই নতুন একটি ব্লগ খুলে নেবেন। খুলে ওই ব্লগের নামটি আপনি আপনার প্রোডাক্টটি যে দেশের ওই দেশের নামে একটা ব্লগ সাইট ক্রিয়েট করুন, এবং ইউআরএলটাও সেম ল্যাঙ্গুয়েজে রাখুন। আপনারা চাইলে এক্ষেত্রে গুগল ট্রান্সলেটর হেল্প নিতে পারেন, এটা খুবই ইজি। ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো যে আপনি আপনার ব্লগ সাইটের যে ল্যাঙ্গুয়েজ আছে বা যে ভাষা আছে এটি কীভাবে পরিবর্তন করতে পারেন, এবং পাশাপাশি আপনার ব্লগ সাইটে এই প্লেস হোল্ডারগুলোতে কীভাবে বসাবেন তা আমরা দেখাবো। তো পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে দিবেন, এবং ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।